দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা, দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া পাষাণ, দুনিয়া রাক্ষস, দুনিয়া রাক্ষস। একদিনও মনে রাখবেন। আমার পরিচিত এক ঘনিষ্ঠ মানুষ কিছুদিন আগে ইন্তেকাল করছে। উনি ঢাকা শহরে যেই ডুপ্লেক্স বাড়ি ওনার, সে বাড়িটাই বানাইতে ওনার খরচ গেছিল 4.5 কোটি টাকা। একতলা বাড়ি করতেই 4.5 কোটি টাকা খরচ করে বাড়ি করছে। হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, একটা প্রাইভেট ব্যাংকের ভাইস চেয়ারম্যান, কোটি কোটি টাকার মালিক। ইন্তেকালের পরে হসপিটালে, পরের দিন দুপুরবেলা গ্রামের বাড়িতে জানাজা হবে ওনার। সন্তানরা আপনার এই রাতটার জন্য হসপিটাল থেকে লাশটা বাড়িতে বাসায় আনে নাই, ওই হসপিটালেই রাইখা দিছে। পরের দিন ওইখান থেকে অ্যাম্বুলেন্স দিয়া যেখানে জানাজা ওইখানে নিয়ে গেছে, এরপরে জানাজা দিয়ে দিছে। দুনিয়া, এর নাম কি? দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা, দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া পাষাণ, দুনিয়া রাক্ষস, দুনিয়া রাক্ষস। একদিনও মনে রাখবে, অনুগত সন্তানই মনে রাখবে না, আর নাফরমান মনে রাখবে কেন? আপনারা এটা বুঝেন না কেন? আপনার চোখের সামনে যে ছেলেটা নামাজ পড়ে না, এ আপনার কি মনে রাখবে? আপনার যেই বেড়ি পর্দা করে না, এই বেড়ি আমনে মরলে আমনের দিকে ফিররা থুতু মারব, এ বেড়ি আপনার মনে রাখবো কেন? আপনি কি সাজা, আপনি রঙিন একটা টেলিভিশন ঘরে রাইখা কবরে যাইতেছেন, আপনার বুঝি এরা মনে করবে? আমার মনে আছে, আমি একবার আমার মসজিদে জুমার নামাজের পরে এক ঘরে খানা খাইতে গেছি। তো সামনের রুমে টেলিভিশন, ওইখানেই খানা খাইছি আমরা। তো বাহিরে বেসিন দিছে, আপনার ডেকোরেশনের বেসিন, অনেক লোক খাওয়াইছে আর কি। ওই বেসিনে গেছি হাত ধুইতাম আমরা হুজুররা। এই সময়টা এই রুমটা একটু খালি হয়েছে, অল্প দূরে লেগে, মানে হাত ধুইতাম গিয়ে আবার আইয়া বমু চা খাইতাম। এই যে গেলাম আর আসলাম, আইয়া আবার কাছে আইসা দরজার কাছে দেখি বেডি টিভিটা বন্ধ করে একটা দৌড় দিছে। মানে এই 5 মিনিটের লেগা নাফরমান মহিলা একটা বার চাইয়া গেছে। কত বড় নেয়ামত হারাই লাইছে। আপনি বলেন, এই নারী, সে আপনার কথা কি মনে করবে? কি পাবেন আপনি তার থেকে? বেহায়া নারী থেকে, বেপর্দা নারী থেকে কি পাবেন? বেনামাজি ছেলে আপনাকে কি দিবে বাপ? দুনিয়াতে আপনার নাম বড় করবে কেমন? হেতে তো নামাজে পড়ে না, খারাইয়া মতে, তারে তো বেল নাই, হেতে আমনের মর্যাদা দিব কি? তারে তো মানুষের 2 পয়সার মূল্য দেয় না। কোন পাপীকে, নাফরমানকে মানুষ মূল্য দেয়? সুদখোর যদি 100 কোটি টাকা দিয়েও বিল্ডিং করে, একারে ফুরাটা যদি মার্বেল পাথর দিয়েও বানায়, এরপরও মানুষ হাঁটতে যাইতে আইতে যাইতে মানুষে কয়, হ্যাঁ আও মাইতেন নাই ডিডি সিটারির টেয়া। ঠিক কিনা বলেন? দৌড়ে বেড়া, সুদের টেয়া বেড়া, সুদের টেয়া দিয়ে ইতান বাড়ি করলি কি আর কিতা করলি? এটা ইজ্জত হইল? কি ফায়দা আসলো? কি লাভ আসলো? কি বলেন না বাপ? হারাম দিয়ে অবৈধভাবে বিবি বাচ্চা পেলে পাইলা কি নিয়ে যাবেন কবর? অতএব আল্লাহকে না ভোলা, আখিরাত না ভোলা, আল্লাহর সাথে কোনো কিছুকে শিরিক না করা, সর্বাবস্থায় শুধুই আল্লাহ বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল উপার্জন করেন, হালালের মাধ্যমে যতটুকু পারেন স্ত্রী সন্তানের প্রয়োজন অদ্দুরি পূরণ করে যান। গুনাহ ছেড়ে দেওয়ার ফিকির করেন কিভাবে ঘর থেকে টেলিভিশন বন্ধ করবেন। চিন্তা করেন। নোয়াখালীর এক ভাই, আলহামদুলিল্লাহ, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেবের কথায় একবার আমল করে রাত্রে মাহফিল শেষে গেছে, অনেক রাত 12টা 1টা 2টা বাজে, গিয়া রাতেই বড় টেলিভিশনটা আস্তে সব ঘুমে ঘরে উঠাইয়া ছাদের রূপে নিয়ে এক ছাদের রূপে ছেড়ে দিছে। এটা ভাঙ্গিয়া গুঁড়া হয়ে গেছে। সকালবেলা বহু বাচ্চা টেলিভিশন টোয়ায়, এটা কো হ্যাঁ বেটা টোয়ায় কো 100 গো।
আর বাক্স খুঁজে পায় না, হতেই পারে, সম্ভব। এজন্য গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, কবুল করেন, আমিন। আমরা যেন ইবাদতের উপরে অভ্যস্ত হই, শিরিক মুক্ত যেন ঈমান গড়ি, আল্লাহর উপরেই যেন আস্থা রাখি, নামাজ রোজা বন্দিগি যেন আমরা পালন করি। আল্লাহ তৌফিক দেন, কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা। যখন আমি আপনি গুনাহ করি, যখন আমরা আল্লাহকে হতাশ করি, তার অবাধ্য হই, আমরা কার কাছে যাব? আমি আপনাদেরকে আমাদের আর কোথাও যাওয়ার বলছি, শুনুন। মনে করুন আপনার অফিসে যেতে দেরি হয়েছে এবং দেরি করার জন্য আপনার বস রাগ হয়ে আছেন। অফিসে আরও অনেক মানুষ আছে। আপনি এরকম সময় কি করেন? আপনি সকলের নজর এড়িয়ে নিজের টেবিলে গিয়ে বসেন। আপনি তখন বসের সাথে দেখা করতে চান না। অথবা মনে করুন একটা বাজে রিপোর্ট কার্ড নিয়ে আপনি বাড়ি ফিরলেন। যখন আপনি ক্লাস 6 বা 7-এ খারাপ রিপোর্ট কার্ড নিয়ে আসেন, তখন আপনি চুপিসারে ঘরে ঢুকবেন। কোনো আসসালামু আলাইকুম নেই, কোনো কিছু নেই। চুপিসারে ঢুকে আপনি ঘুমের ভান করে পড়ে রইলেন। মা যদি জিজ্ঞেস করে আজকে স্কুলে কি হলো, আপনি তখন বলবেন তেমন কিছু না। আপনি যখন কাউকে হতাশ করেন তখন তার থেকে দূরে দূরে থাকেন, এটাই স্বাভাবিক। এই ক্ষেত্রে যখন আমরা অশ্লীল কাজ করি, নিজেদের উপর জুলুম করি, তখন আমরা কাকে হতাশ করি? আল্লাহ আজ্জা ওয়া জাল্লাকে। আপনি আল্লাহকে অসন্তুষ্ট করেন, শয়তান তখন এর সুযোগ নেয়। আপনার কাছে এসে সে বলে, তুমি এখন আবার সালাহ পড়তে যাবে? ভণ্ড, তুমি এসব অশ্লীল কাজ করে এসেছো, এখন আবার একটা ক্লাস করতে যাবে? এখন তুমি ইবাদত করতে যাবে? তুমি তো দুমুখ মানুষ। তখন সে বলে, হ্যাঁ আমি তো দুমুখ মানুষ, আমার সালাহ পড়া উচিত হবে না। শয়তান আপনার গুনাহের সুযোগ নিয়ে আল্লাহর কাছ থেকে আপনাকে আরও দূরে সরিয়ে রাখে। আপনি তখন আল্লাহর সামনে দাঁড়াতে বিব্রত বোধ করেন। কিন্তু একজন সত্যিকারের মুত্তাকি যখন ভুল কিছু করে, তৎক্ষণাৎ সে কি করে? সে আল্লাহকে স্মরণ করে, জাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তারপর তার আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়। এখানে জুনুব শব্দটা দিয়ে পাপ বোঝানো হচ্ছে, যা এসেছে জানাব থেকে। জানাব দিয়ে মূলত বোঝানো হয় এমন একটা পাপ যার কারণে আপনি অসম্মানিত বোধ করেন, এমন কোনো কাজ যার কারণে আপনি লজ্জিত, বিব্রত। আর তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তাদের কৃত লজ্জাজনক কাজ থেকে। ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কে গুনাহ ক্ষমা করতে পারেন? আপনি আর কার কাছে যাবেন? কোথায় যাবেন? আল্লাহ ছাড়া আর কে জানে আপনি আর আমি কি কি ভুল করেছি? আমাদের গুনাহের খাতায় বহু জিনিস আছে যা আল্লাহ প্রকাশ করেননি, শুধু আল্লাহই সেসব জানেন। সেসবের জন্য আল্লাহর কাছে আমাদের ক্ষমা চাইতে হবে। জান্নাতে যারা যাবে তাদের বর্ণনায় যেসব বৈশিষ্ট্য এসেছে তার মাঝে এটাই প্রধান বৈশিষ্ট্য। উলাইকা লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, তাদের জন্য প্রতিদান হলো তাদের পালনকর্তার পক্ষ থেকে ক্ষমা এবং জান্নাত, যার তলদেশে প্রবাহিত হচ্ছে প্রস্রবণ। এখানে যে শেষ কথাটি আপনাদের আমি বলবো, আমার ফ্যামিলির সাথে একবার শপিং মলে গিয়েছিলাম। সেখানে এক মা তার ছেলেকে ভীষণ বকা দিচ্ছিলেন, আর ছেলেটা চিৎকার করে কাঁদছিল। মা ছেলেকে কষে একটা চড়ও বসিয়ে দিল। কিন্তু আপনি জানেন বাচ্চাটা তারপরও কার কাছে গেল? এরপরও বাচ্চাটা মাকেই ধরে রইল, তার মাকে ছাড়ছে না। চারপাশে সব কিম্ভূত কিমাকার বিশাল বিশাল অচেনা মানুষ, সে তাদের কাছে যেতে চায় না। যদিও তার মা তার উপর রাগ হয়েছে, হতাশ হয়েছে, তাকে বকা দিচ্ছে, কিন্তু তার আশ্রয় সুরক্ষা সে কার কাছে পাবে? তার মায়ের কাছেই। এই দৃশ্য আমাকে ভাবিয়েছে, সুবহানাল্লাহ। যখন আমি আপনি গুনাহ করি, যখন আমরা আল্লাহকে হতাশ করি, তার অবাধ্য হই, আমরা কার কাছে যাব? আমাদের আর কোথাও যাওয়ার আছে? আমাদের আর কোথায় যাওয়ার আছে? তাই আমরা আল্লাহকে অসন্তুষ্ট করলেও, আর আল্লাহ আমাদের যেমন দেখতে চান তেমন আমরা হতে না পারলেও, সত্যিকারে মুত্তাকি কখনোই আল্লাহর উপর আশা হারায় না। আল্লাহর উপর আশা হারানোর অনুমতি তিনি আমাদের দেননি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, সত্যিকারে মুত্তাকি কখনোই আল্লাহর উপর আশা হারায় না। আল্লাহর উপর আশা হারানোর অনুমতি তিনি আমাদের দেননি। এই আচরণ আমাদেরকে রপ্ত করতে হবে। বর্তমান অ্যাডমিশন পরীক্ষার্থী অনেক ভাই বোন কোনো ভার্সিটিতে চান্স পাচ্ছে না, হতাশ হয়েছে, আত্মহত্যা করছে। আস্তাগফিরুল্লাহ। আত্মহত্যার পরিণাম সম্পর্কে আমরা সবাই জানি। আত্মহত্যাকারীর জন্য কি জান্নাত হারাম করা আছে, এবং আত্মহত্যাকারীর জানাজা পড়ার ব্যাপারেও তো মনে অবস্থাতে একটা নিষেধাজ্ঞা আছে। তো এখানে আমি একটু সামগ্রিকভাবে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করছি। যে ভাই বা বোন আত্মহত্যা করছেন, সে এই পদক্ষেপ নেওয়ার জন্যে একা দায়ী নয়। এই পদক্ষেপটা নেওয়ার পিছনে দায়ী প্রথমত তার পরিবার, দ্বিতীয়ত দায়ী আমাদের এই প্রতিযোগিতায় পূর্ণ সমাজ, তৃতীয় দায়ী আমাদের এডুকেশন সিস্টেম, চতুর্থ দায়ী আমাদের ধর্মীয় জ্ঞানের অভাব।
আপনি যখন পরিবারের সন্তানকে মানুষ করছেন, ছোটবেলা থেকে দ্বীনি জ্ঞান শিক্ষা দিচ্ছেন না, সে তো আল্লাহকে চিনছে না, আল্লাহর আযাবকে ভয় করছে না, জাহান্নামকে ভয় করছে না। আপনি দুনিয়াবি জ্ঞান শেখানোর জন্য যা ইয়াত্তা নাই আপনি করছেন পরিবারের জন্য, টাকা পয়সা খরচ করছেন, 10টা কোচিং দিচ্ছেন, প্রাইভেট দিচ্ছেন। বাবা তুমি নামাজ পড়ো আর না পড়ো, তোমাকে চান্স পাইতেই হবে। আপনার থটসটা এমন, এটা আপনার থটসের কারণেই ছেলের এই পরিণাম হয়। এবং এখন সমাজে পরিবারের মধ্যে ডিস্টেন্স বেশি, বাবার থেকে ছেলের ডিস্টেন্স বেশি, মায়ের থেকে মেয়ের ডিস্টেন্স বেশি, কারণ সবার হাতে একটা করে ফোন আছে। এটাই একটা জগৎ। এই কারণে দেখা যায় আমরা যে ছেলে মেয়েদেরকে মানসিকভাবে সাপোর্ট দিব, যে বাবা কি হয়েছে, পড়ে গেছে, উঠো, আবার কোনো সমস্যা নাই, একটা রেজাল্ট খারাপ হয়েছে তো কি হয়েছে, পরের বার ট্রাই করবো ইনশাআল্লাহ, আম্মু এটা পারো নাই তো কি হয়েছে, পরের বার পারবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এই যে একটা কনফিডেন্স দেওয়া, কনফিডেন্সটা এত বড় জিনিস। যদি পরিবার থেকে আপনি সন্তানকে কনফিডেন্স দিতে পারেন না, আপনার ছেলে আপনার মেয়ে বিশ্ব জয় করতে পারবে। ইসলামের ইতিহাসে যারা মুজাহিদিন যারা আছে সবাই, তাদেরকে পরিবার থেকে অনেক বেশি বুস্ট আপ করা হতো। তুমি পারবে, তুমি পারবে, তোমার দ্বারা হবে, এরকম বলা হতো। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুর পিতা ওমর রাদিয়াল্লাহু আনহু, যিনি সবসময় তার সন্তানকে শেখাতেন, বোঝাতেন, তুমি পারবে, তোমার দ্বারা হবে, তুমি লেগে থাকো, রাসূলের পায়ের সামনে বসে থাকো, ওখানে থাকো, তুমি পারবে। আর আমরা কি করি? আমরা আমাদের সন্তানদেরকে আন্ডার এস্টিমেট করতে থাকি, চাপ দিতে থাকি, চাপ দেই, আন্ডার এস্টিমেট করি। ও পারে, তুই পারিস না কেন? হ্যাঁ, ও চান্স পাইলো, তুই পাইলি না কেন? আমি সমাজে মুখ দেখাবো কিভাবে? হ্যাঁ, সবাই ইউনিভার্সিটিতে চান্স পায়, মেডিকেলে চান্স পায়, তুই কেন পারলি না? আপনি কি একটা মানে কাদা মাটিকে জোর করে একটা শেপ দেওয়ার চেষ্টা করছেন? আপনি কি জোর করে আপনার সন্তানের প্রতিভাটাকে বের করার চেষ্টা করছেন? আপনি বিচক্ষণ পিতামাতা হলে আপনার উচিত ছিল বিচক্ষণতার সাথে ফাইন্ড আউট করা আপনার সন্তানের মধ্যে কোন প্রতিভা আছে, কোন প্রতিভা আছে। আপনি ছোটবেলা থেকে আইডেন্টিফাই করে বুঝতে পারবেন আপনার সন্তানের মধ্যে কোন প্রতিভা আছে। যদি আপনার সন্তান খেলতে খুব পছন্দ করে না, আপনি বুঝবেন আপনার সন্তানের মধ্যে নেতৃত্ব দেওয়ার গুণাবলী আছে। হ্যাঁ, কারণ খেলতে কিন্তু সবাইকে মেনটেন করতে হয়। আপনার সন্তান যদি খুব সুন্দর ড্রয়িং করতে পছন্দ করে, আপনি বুঝে নেবেন আপনার সন্তানের মধ্যে শৈল্পিক একটা বিষয় আছে মনের মধ্যে। আপনার সন্তান যদি কিতাব নিয়ে বেশি ঘাটাঘাটি করতে পছন্দ করে, বুঝে নেবেন এ বইয়ের পোকা হবে, এটা ওকে ওর জায়গায় ছেড়ে দেয়। আপনার সন্তান যদি ভালো সুন্দর করে কথা বলছে অন্যের সাথে, আপনার বোঝা উচিত যে আপনার সন্তানের প্রতিভা কিন্তু এই দিকে, আপনি ওই দিকে নিয়ে আসা উচিত। এটা বিচক্ষণ পিতামাতার কাজ ছিল। প্রথম আমি দোষ দিচ্ছি পিতামাতার। আমরা আমাদের সন্তানকে মানুষ করা বলতে কি বুঝি? তাদের গায়ে গতরে শারীরিকভাবে বড় করা। সন্তান মানুষ করার মূল কথা হচ্ছে সন্তানের আত্মাকে গড়ে তোলা। আমাদের পিতামাতা কবে বুঝবেন এটা? সন্তানকে বড় করার অর্থ এই নয় যে আমি সুদ খেয়ে, ঘুষ খেয়ে, দুর্নীতি করে সন্তানের গায়ে গতরে বড় করলাম। সন্তানকে বড় করার মানে হচ্ছে ওর আত্মাটাকে গড়ে তোলা, ওর আত্মা যেন কলুষিত না হয়। প্রিয় পিতা মাতারা যারা আমার কথা শুনবেন অনলাইনে বা অফলাইনে, আপনার সন্তানকে বোঝার চেষ্টা করেন, ছোটবেলা থেকে দিনই তরবিয়ত দেওয়ার চেষ্টা করেন, ওলামায়ে কেরামের সোহবতে নিয়ে যান, তাদেরকে কনফিডেন্স দেন, আত্মবিশ্বাস দেন। হ্যাঁ, তুমি পারবে, তোমার দ্বারা হবে ইনশাআল্লাহ। কি হয়েছে, পড়ে গেছে, উঠো, আবার যাও, কোনো সমস্যা নাই। এটাকে বলে কেয়ার করা, এটাকে বলে যত্ন নেওয়া। তাকে আপনি ধিক্কার দিতে থাকলে, একটা কথা মনে পড়ে গেল, বলে শেষ করে দিই। আমি হিস্ট্রির ছাত্র এবং ফিলোসফির ছাত্র। হিস্ট্রিতে আমরা একটা কিতাব পড়তাম, কিতাব পড়া ঠিক না, এগুলো আসলে বই। তো এখানে ব্রাজিলিয়ান সম্প্রদায়দের সম্পর্কে একটা পড়া ছিল। তো ব্রাজিলিয়ান সম্প্রদায়দের মধ্যে একটা উপজাতি আছে। এই উপজাতির কেউ যদি কোনো অন্যায় করে, হ্যাঁ, কোনো অন্যায় করে, তারা দুটো কাজ করে। এক, ওই ব্যক্তিকে একটা গাছের সাথে বেঁধে দেয়, বেঁধে দিয়ে বাকি জনগোষ্ঠী যারা আছে এরা ওই ব্যক্তিকে খালি দোষারোপ করতে থাকে, গালিগালাজ করতে থাকে। তাকে মারে না, কিন্তু গাছের সাথে বেঁধে দিয়ে তাকে খাবার টাবার দেয়, খাবার পানিও দেয়, দিয়ে সবাই যায় আর তাকে বলতে থাকে যে তুই পাপ করেছিস, তুই নোংরাম করেছিস, তুই এটা করেছিস, তুই ওটা করেছিস। এক সময় দেখা গেছে ওই গাছ এবং এই ব্যক্তি দুজনেই মারা গেছে। এটা হিস্ট্রি কথা, আমি তো অথেন্টিক কোরআন সুন্নাহ থেকে বলতে পারছি না। এখান থেকে একটা বোঝাতে চাচ্ছি, আপনি যখন কাউকে বেশি নেগেটিভভাবে কথা বলতে থাকবেন, তার ভিতরের আত্মাটা আস্তে আস্তে কনফিডেন্স হারিয়ে ফেলবে, পারবেন না, তখন সে হেরে যাবে। এই আত্মবিশ্বাস দেন, সন্তান সফল হবে ইনশাআল্লাহ। আর তোমরা যারা ইয়াং আসো, তোমাদের মধ্যে একটা নসিহত, সেটা হলো, দেখো ভাই, আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। আমি ম্যাট্রিকে কি রেজাল্ট করলাম, ভালো ট্রাই করবো, কিন্তু আমার একটা সাবজেক্ট খারাপ হয়ে গেছে, পরের বছর আবার ট্রাই করবেন। আপনি ইন্টারে খারাপ হয়ে গেছে একটা সাবজেক্ট, পরের বছর আবার ট্রাই করবেন ইনশাআল্লাহ। অনার্সে খারাপ হয়ে গেছে, পরের বছর আবার ট্রাই করবেন। আল্লাহ ঠিক থাকলে, রাসূল ঠিক থাকলে, দিন ঠিক থাকলে দুনিয়ার কিছু ক্ষতি হলেই বা আপনার কি?
এই জীবনটা আল্লাহ কেন দিয়েছেন আপনাকে? আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রচার করার জন্য, আল্লাহর দিন আমল করার জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য। আপনি কেন সামান্য দুনিয়াবি স্বার্থে আত্মহত্যার মতো সিদ্ধান্ত গ্রহণ করবেন? এত বড় সাহস যদি থাকে তাহলে আল্লাহর পথে তো শহীদ হতে পারতেন আপনি, তাই না? তাহলে এই জাজবাটাকে আপনি দিনের জন্য কাজে লাগাচ্ছেন না কেন? আত্মহত্যার এই বদ সাহসটাকে আপনি শাহাদাতের তামান্নার দিকে কেন মোটিভেট করছেন না? তাহলে তো ভালো হতো না? আল্লাহ পাক আমাদের ইয়াং ভাইদেরকে মানসিকভাবে শক্ত হওয়ার তৌফিক দান করুন। পুরুষ হন ভাই, পুরুষ। এখনকার ছেলেমেয়ে সব নারী হয়ে যাচ্ছে দিন দিন। পুরুষ হন, ফিজিক্যালি পুরুষ হন, মেন্টালি পুরুষ হন। পুরুষ মানুষ এত দুর্বল হয় নাকি? সে সমস্যা ফেস করতে শেখে, চ্যালেঞ্জ গ্রহণ করতে শেখে। এখনও তো মায়ের শুরুই হয় নাই, এতই অবস্থা। দিনের পথে নামলে যা শুরু হবে একটার পর একটা, ওগুলো ফেস করতে তখন তো হেরে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব যুবক ভাইদেরকে মানসিকভাবে শক্ত হওয়ার তৌফিক দান করুন, আমিন। Allah subhanahu wa ta'ala states in the Holy Quran, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ. And certainly we shall test you with something of fear, hunger, loss of property, lives and agricultural products, but give glad tidings to those who are as-sabirun, the patients. These Quranic verse manifest that our life in this dunya is a test. Allah subhanahu wa ta'ala will test us with several means to reveal that who will be thankful and who will be ungrateful to Him. Tests and trials are the part of our life. Everyone will be tested in certain extent in this dunya, ya akhi. Our wealth is a test. Spouse is a test. Children are tests. Poverty and wealth are tests. Likewise, health and illness are tests. We all are tested in everything we possess in this dunya, and this will be continuing. This will be continuing up until our death, up until we leave this dunya. And interestingly, dear brothers and sisters, these tests are not always in the form of hardships and difficulties. Sometimes Allah tests us with blessings and bounties. Allahu Akbar. A test, yes, a test in the form of an apparent blessing. Allah subhanahu wa ta'ala tests some people with huge wealth, and He see how does He deal with this wealth. He tests some people with huge popularity, with name and fame. He tests people with success and power. So it's not necessary that it should be hardship. It can be a blessing. And Allah subhanahu wa ta'ala, He wants to see how we deal with this blessing. And our tests are not identical, dear brothers and sisters. I mean, it's not similar. Everyone's test is different. My test is different than yours. Your test is different than him. Everyone has a different test in our lifetime, different question paper. One doesn't match the other. So dear brothers and sisters, we have to know what am I being tested for. Then we have to respond properly, respond accordingly. Be a part of our vision. Do listen and share the khair. Be with our official social media handle